শহীদ জিয়ার গড়া বিএনপি, বেগম খালেদা জিয়ার আদর্শে লালিত বিএনপি, বর্তমান প্রেসিডেন্ট তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের বিএনপি। আমরা বিশাল ধন্য এবং আমরা মনে থেকে আনন্দিত যে অনেকদিন পরে একজন পুরুষ শাসিত প্রধানমন্ত্রী তারেক জিয়াকে পেয়েছি। আর তারেক জিয়া বর্তমান ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি সব কিছু করতেছে। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে। অপার সম্ভাবনা দেখছি, তার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবেই যাবে। বাংলাদেশের পাশে আজ সারা পৃথিবী তাকায় আছে, কত সুন্দর একজন প্রধানমন্ত্রী হয়েছে সেই দিকে। আর সেই প্রধানমন্ত্রীর কার্যালয় নয়াপল্টনে গেছিলাম ঘুরতে। ঘুরতে গিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি তাদের পরিবার, পরিজন, আপনজন। আর আমাদের ঠিকানা নয়াপল্টনে, সেখানে দেখতে পাচ্ছেন এই যে জিয়াউর রহমানের মূর্তি সেখানে আছে। আর কত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। ফ্যাসিস্টের আমলে এগুলা সব লালিত আছিল বন্দি, আর এখন সেগুলা উন্মুক্ত, একদম দেখলে মন ভরে যায়। মনে হয় যে আপন ঠিকানা খুঁজে পেয়েছি। গিয়েছিলাম সেই নয়াপল্টনে। নয়াপল্টনে গিয়ে সবকিছু ধারণ করে আসছি। কত সুন্দর পরিবেশ, কত সুন্দর দেখতে। একের পর এক অনুষ্ঠান, মানুষ লেগেই আছে, দেখছেন মানুষ জড়ো হয়ে আছে সামনে। কেউ কারো কোনো কিছু বলার নাই, চাওয়ার নাই। একটাই সবার মত আকর্ষণ, শহীদ জিয়ার গড়া সে বিএনপির কার্যালয়ে এসেছি। সবার মুখে একই ভাষা। শ্বাস, এতদিন যখন ফ্যাসিস্টের 17 বছর শ্বাস ফালাইতে পারে নাই, এখন মানুষ আনন্দে শ্বাস ফালাইতেছে, নিঃশ্বাস ফালাইতেছে, ঘুরে ফিরে তাকাইতেছে। প্রেসিডেন্ট শহীদ জিয়ার আদর্শের সেই বিএনপির কর্মীরা এখন উৎফুল্ল, মনে আনন্দ, মনে আশার আলো, মনে জাগ্রত। আজকে যেখানে গিয়েছিলাম সেই নয়াপল্টনে, সেখানে বৃদ্ধ, যুবক সব আনাগোনার মানুষ আসা যাওয়া করতেছে। সবাইকে দেখলে ভালো লাগে যে আপন ঠিকানার মধ্যে আইসা পড়ছি। সবাইকে দেখলে মনের মধ্যে জাগ্রত হয়, অনুভূতি হয়, ভালো লাগে যে আইসা পড়ছি আপন ঠিকানায়। এই ঠিকানায় একদিন শেখ হাসিনার আগে হাতে বন্দি হয়ে গেছিলাম প্রায় 28 তারিখের মহাসমাবেশে। সে কি যে কষ্ট মনে আছে, যারা যারা গেছিলেন তাদের অবশ্যই মনে আছে। ওরে আল্লাহ রে, কি যে বোম ফাটাইছে, কিভাবে যে পঙ্গু করে দিল সেই অনুষ্ঠানটি। এই কারণেই তো পতন হয়েছে শেখ হাসিনার। এই যে নয়াপল্টনের মনোগ্রাম দেখতে পাচ্ছেন,